সার্বিয়াতে কি রোদ উঠবে না নাকি? 4-5 দিন ধরে কি শুরু করছে, দিনের একদম রোদ উঠতেছেই না। একটু আগে দেখলাম একটু রোদ বেরোছিল, ভাবলাম শেষ দিন মনে হয় ভালো হয়ে গেল, আবার দেখেন মেঘ এসে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। কি অবস্থা শুরু হয়েছে! 3 দিন 4 দিন, আজকে নিয়ে 6 দিন হবে। আজকে বৃষ্টি নাই অবশ্য, সকালে একটু রোদ বের হয়েছিল। এখন বাজে দিন 12:30। তো যাই হোক, কবে ভালো হবে জানি না। এখন ঘটনা হয়েছে গিয়ে আমাদের রুমে তো কিছুদিন 4-5 দিন আগে গিয়ে আপনার গরম পড়ে গেছিল। অটোমেটিক হিটার চালু ছিল, গরম এরকম হিটারের কারণে গরম হয়ে গেছে রুমের ভিতরে থাকা যাচ্ছে না গরমের জন্য। পরে হিটার দেওয়া হয়েছে বন্ধ করে। এটা হলো আমাদের রুমের হিটার সিস্টেম, যদি আপনাদেরকে দেখাই এই হিটার সিস্টেম। তো হিটার দেওয়া হয়েছে বন্ধ করে, তারপরে তাহলে কি এখন রুমের ভিতরে এরকম ঠান্ডা আসে। তার মানে আমাদের রুমের ইগুলো ফ্রেম এরকম মেটাল ফ্রেম না আর কি। রুমের যেগুলো খিড়কি আছে, খিড়কিগুলো কাঠের ফ্রেম, ডাবল খিড়কি আছে, তাও বাইরে থেকে ঠান্ডা ভিতরে আসে। এরকম ঠান্ডা আসে মানে রাত্রে 2-3টে ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে বর্তমানে এখন। আর নতুন করে চালু করা হচ্ছে না, কারণ 2 দিনের জন্য এই 2-3 দিন থাকবে ঠান্ডা, তারপরে তো আবার গরম চলে আসবে। এটা হলো আমাদের আউটসাইডেরই আর কি। তো 2-3 দিন পরে তো আবার একদম গরম পরে আসবে, তখন তো এসি লাগবে, ফ্যান লাগবে। এখন কি করবেন বলেন? তো যাই হোক, আর চালু করতেছি না। যাই হোক, কষ্ট মষ্ট করে 2-3টা ব্ল্যাঙ্কেট নিয়ে থাকতেছি। এটা হলো আমাদের রুমের করিডোর। তো রান্না বান্না করতেছি রুমের ভিতরে। কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই একটু। রান্না এদিকে হচ্ছে গিয়ে আপনার আলু, গাজর, বিটরুট ভাজি হচ্ছে। এখানে আবার চিকেনের তরকারি হচ্ছে। এদিকে পানি গরম হচ্ছে, এখানে ভাত হবে। এইভাবেই ছুটির দিন যেহেতু রান্না বান্না করে হালকা ফুলকা যদি একটু বাইরে যাই তাহলে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আর যদি বাইরে না যাই তাহলে এই অবধি। তো বন্ধুরা, ছুটি ছিল, দিন ঠান্ডা বলে কোনো দিকে বের হই নাই। রাত্রে বেলা বেরোলাম, এই দাদা আর ছাড়লো না। এই দাদার বাড়ি ইন্ডিয়া, কলকাতায়। তো বলছে চল একটু মার্কেটে যাব। তো চলেন কোন মার্কেটে যাই আপনাদেরকে দেখাবো। ওই মার্কেটের বাজার ঘাট কিরকম দাম দর সবকিছু দেখানোর চেষ্টা করবো। রাত হয়ে গেছে, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, সেই জন্য ঘরের ভিতরে সারাদিন কম্বল মুড়ে দিয়ে শুয়েছিলাম। এই আমাদের আর এক গুরুদেব ডিউটি থেকে আসতেছে। কেমন আছো? ডবল ডিউটি করে হ্যাঁ, ডবল ডিউটি চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। যাই হোক, বিদেশ যেহেতু টাকা কামাতে আসছে, যেরকম ভাবে কামানো যায় কামাও খালি। তো চলেন মার্কেটের দিকে যাচ্ছি, মার্কেটে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো বন্ধুরা, আপনাদের যে বলেছিলাম যে ম্যাক্সি সুপার মার্কেট, যেটা এখানকার সুপার মার্কেট গুলোর এই যে ট্রলি গুলো আছে, এগুলোর সিস্টেম একটু আপনাদেরকে দেখাই আমি। এই ট্রলি গুলো ভালো করে দেখাই, এদিকে আনো। এই দেখেন, এখানে কিন্তু লক করা আছে। এখানে এই লক খুলে নেওয়ার জন্য যদি ট্রলি ব্যবহার করতে যান আপনি ম্যাক্সিতে, তাহলে আপনাকে কয়েন ব্যবহার করতে হবে। যেমন ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রি গুলোতে আপনাকে ইউরো ব্যবহার করতে হয়, এখানে দিনার হলে চলে। যেমন এখানে লেখা আছে, এদিকে আনেন, এদিকে আনো। এখানে লেখা আছে 5 দিনার আর 10 দিনার দিয়ে এই ট্রলি গুলো খোলা যাবে। যেমন আমি দেখাচ্ছি যে আমি কয়েন বের করে নিচ্ছি আমার পার্সে থেকে। এখন আমি যদি এই কয়েনটা ভরিয়ে দেই, এটা আনলক হয়ে যাবে। এই আনলক হয়ে গেল। এখন ট্রলি নিয়ে আবার যত বাজার ঘাট করা আছে, যাতে মানে এটা করা হয়েছে জানে, তার মানে লোকে যেন ট্রলি নিয়ে এদিক ওদিক না রেখে দেয় আর কি। তো তাও রাখে, যাই হোক। এখানে 5 দিনের কিছুই পাওয়া যায় না, ওই জন্য যে এখানে সেখানে রেখে দেয়। যাই হোক, এখন যদি আমি এই 5 দিনেরটা যদি আমার ফেরত নেওয়ার দরকার হয়, আমার যদি প্রয়োজন হয়, তাহলে আমি কি করতে হবে, এই ট্রলিটা আবার এনে এখানে এনে একটা ট্রলির সঙ্গে আবার যদি লক করে দেই, আমি এই দিনেরটা আবার ফেরত পেয়ে যাব। তো এখানকার সিস্টেম এরকম। চলেন এখন মার্কেটের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। এগুলো কিন্তু শসা, এখানকার শসা এগুলো। এখানে যে টমেটো আছে, টমেটো দেখেন 369 দিনার কিলো টমেটো। এখানে আলু আছে, আলুর দাম কম হবে না? 94 দিনের আলুর দাম। দুই ধরনের আলু আছে, এই আলুটা হলো 89 দিনের কিলো, এটা হলো 94 দিনের কিলো। দাদা আলু নিচ্ছে, কয় কিলো নেবে? 2-3 কিলো। রুমের পাশে, বেশি দূরে তো না, যখন মন চায় একটা নিয়ে যাওয়া যায়, অসুবিধা নেই। তো বন্ধুরা, এখানে এগুলো হলো ধরেন খোলা বস্তু, এগুলোর
সঙ্গে তো আর কিউআর কোড লাগানো নাই, যেমন ধরুন পেকিং সামান যেগুলো আছে, পেক সামান, ওইগুলোতে ধরুন কিউআর কোড আছে, ওগুলো আর কিছু করা লাগে না। যদি আপনি সবজিগুলো নেন তাহলে আপনাকে কি করতে হবে, এরকম সবজি যা মন চাই তুলে নিলেন, ঠোঙার ভিতরে নিয়ে, প্লাস্টিকের ভিতরে নিয়ে এখানে আসতে হবে। এখানে এগুলো মেশিন থাকে, এখানে ফ্রুট আছে, এখানে সবজি। তো যদি ফ্রুট হয় ফ্রুটে সিলেক্ট করতে হবে, সবজি হলে সবজিতে করে, সবজিতে করার পরে এখানে আপনাকে কি নিয়েছেন আপনি, যেহেতু এটা আলু, আমি আলু, এখানে আলুতে ক্লিক করব। তো আমাকে আর কিছু কোনো কিছু করতে হবে না, এখানে কত কেজি আছে, কত গ্রাম আছে, ওই গ্রামের কত দাম, অটোমেটিক এরকম একটা কিউআর কোড বেরিয়ে আসবে। এটা ডাইরেক্ট প্যাকেটে লাগিয়ে দিলেই হয়ে গেল, বাস। তো এটা নিয়ে এখন কাউন্টারে গেলে জাস্ট খালি এটা স্ক্যান করবে, করার পরে কত দাম ওখানে কম্পিউটারে বেরিয়ে পড়বে। যে আরো একটা নিয়ে নিলাম, এখানে আছে ক্যারট। ক্যারটটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ক্যারট মানে গাজর। এই যে গাজর, আমি গাজরে যদি মেরে দেই, মেরে দিলাম, গাজরে হয়ে গেল এটা। তারপরে এখানে আছে বিটরুট, এটাতে দিয়ে এখানে যদি বিটরুট দেখা যায়, এই তো বিটরুট, এই হয়ে গেল। এখন আর কিছু করতে হবে না, জাস্ট কোনো কিছু দেখতে হবে না, আবার মারতে হবে না, কাউন্টারে নিয়ে দিলে শুধু স্ক্যান করবে, কত দাম ওখানে কম্পিউটারে অটোমেটিক বেরিয়ে পড়বে। এই আপনারা অনেকে জিজ্ঞাসা করেন গরুর মাংস পাওয়া যায় কিনা, গরুর মাংস পাওয়া যায় কিনা। ওখানে দেখেন, এখানে ম্যাক্সি যেটা সুপার মার্কেট, এখানে আপনি গরুর মাংস পাবেন। এটা হলো কিন্তু গরুর মাংস। আবার এই পাশে হলো সেপারেট শুয়োর মাংস, এগুলো হলো শুয়োর মাংস। কিছু মনে করবেন না, আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। কিন্তু পাশে একটা গ্লাস দেওয়া আছে, হ্যাঁ দেখছেন, বেড়া দেওয়া আছে। এই পাশে হলো শুয়োরের মাংস, এই পাশে হলো গরুর মাংস। তো গরুর মাংসের দাম দেখেন সব আলাদা আলাদা ভাবে বিক্রি হয়। এই যে দেখেন, এটা হলো থুরার মাংস। থুরার মাংস কত? 1730 দিনার কিলো, 1700। তো তারপরে এটা হলো পেটের মাংস, পেটের হাড়ের পাশে যেটা থাকে, এটা 1200, ধরেন 1300 আর কি কিলো। আবার ওই যে সিনার মাংস, সিনার মাংস সব থেকে দাম কম, 1000, এখন 1000। আমি যখন আসছিলাম তখন 700 দিনার ছিল, এখন ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে 1000-এ চলে আসছে। তো সব থেকে কম দামে শুরু হয় সিনার মাংস থেকে। আমাদের দেশে যেমন সব থেকে দাম বেশি হলো সিনার মাংসের, এখানে সব থেকে দাম কম হলো সিনার মাংস। তো নিচে থেকে 1000, বর্তমান 1000 কিলো, 1000 দিনার। তারপরে উপরে সব 1400, 1200, 1700। পরে আবার এই পাশে মাছও আছে, মাছের দাম দেখেন। এই মাছটার দাম হলো 2000 কিলো, ওই মাছটার দাম হলো 1300 দিনার কিলো। এটা কি মাছ জানি না, মিরকা মাছের মতো দেখাচ্ছে। এ পাশে আবার অক্টোপাস আছে, অক্টোপাসের দাম হলো দেখেন 3000, 3400 দিনার কিলো অক্টোপাস। ওই পাশে চিংড়ি মাছ আছে 2000 কিলো, স্যালমান। এগুলো দেখেন মাছের দাম। এগুলো আবার মাছ কেনে, ক্যানের ভিতরে মাছ আছে, শুয়োরের মাংস আছে, কত বস্তু আছে। এগুলো ক্যান, এগুলো অনেকদিন লাস্টিং করে, অনেকদিন থাকে, এক্সপায়ার না হওয়া। তো এই যে ম্যাক্সি যে সুপার মার্কেটটা, যদি সার্বিয়াতে আসেন, এখানে মোটামুটি ধরেন সব ধরনের বস্তুই পাওয়া যায়, যাবতীয় যেগুলো ব্যবহার করা বস্তু। সার্বিয়ানরা তো বেশিরভাগ এই ম্যাক্সি থেকেই বাজার করে, আর খোলামোলা বাজারে খুব কম যায়। এই ম্যাক্সি যেমন অনলাইনে অর্ডার করলেও যা চাই আপনার অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন। ম্যাক্সি এগুলো কিন্তু দেখা যাচ্ছে লঙ্কার গুঁড়ো, কিন্তু এগুলো ঝাল না, এগুলো যে পাপরিকা আছে না, ক্যাপসিকাম, যে ক্যাপসিকামের গুঁড়া এগুলো। তো চলেন, এইরকম মার্কেট। আপনারা যদি সার্বিয়াতে আসেন, থাকেন, অবশ্যই ম্যাক্সি মার্কেটে আপনারা সবকিছু পাবেন। বেশিরভাগ যেগুলো ইউজেবল জিনিস যত আছে সব পেয়ে যাবেন। আবার এই সাইডে আছে এগুলো সব মদের কাউন্টার। দেখেন এখানে মদ কিভাবে, এখানে একটা দোকানে সব পাওয়া যায় একদম, কি লাগবে আপনার। কি লাগবে আপনার, কি একটা মানুষ বেঁচে থাকার জন্য, চলাফেরা করার জন্য কি দরকার, সব কিছু পাওয়া যায় এই ম্যাক্সি মার্কেটে, ম্যাক্সি সুপার মার্কেটে। দেখেন এখানে বডি লোশন যত যাবতীয়। হ্যাঁ, ও বহুদিন আগে একজন ভাই জিজ্ঞাসা করছিল যে ওখানে এই বডি লোশন এগুলো পাওয়া যায় কিনা। দেখেন সবই পাওয়া যায়, কিন্তু একটু দাম বেশি, দেশের থেকে একটু দাম বেশি এখানে আর কি। এই
তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করি না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা মাক্সি থেকে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।